হ্যালো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলো এখন থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম। সকাল থেকে একদম সময় পাইনি, এখন মেয়ে নাচে স্কুলে যাবো, তার আগে জামা কাপড় তুলতে হবে, তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, টাটা, দেখতে থাকো। জামা কাপড় একটু রোদে দিলাম, জানো তো ছাদে কি রোদ লাগছে। তুলে নি জামা কাপড়গুলো, আর শুকানোর দরকার নেই, যা কিছু শুকিয়েছে। বিশাল রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছিল সকালবেলা, ভেবেছিলাম শুকাবে না, তারপরে ঠাকুরের কৃপায় শুকিয়ে গেছে। যেই রোদ উঠেছে একটু জামা প্যান্টগুলো মেলে দিয়ে গেছি, মোটামুটি শুকিয়ে গেছে। এবার তুলে নিয়ে যাবো, নাচের স্কুল আছে, নাচের স্কুলে যাবো, বেরোবো। আমার বর ভাত খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেলেই নাচের স্কুলে একবারে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তার জন্য রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করে দিয়েছি। আজকে তাও রোদটা খুব একটা বেশি চড়া নেই, কেন বলতো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার জন্য রোদটা আজকে সেরকম একটা চড়া হয়নি। রোদটা মোটামুটি গায়ে সওয়া যাবে। আচ্ছা দেখা যাক, বাইপাস দিয়ে যাবো তো, বাইকে যাবো, রোদটা হয়তো পুরো টানা লাগবে। এখন আমার রোদটা বেশি চড়া উঠেছে, জানি না কখন কি হয়, তাই না? চলো যাওয়া যাক, দেখি। আচ্ছা গাছগুলো জল দিতে পারে ভালোই হয়েছে, গাছগুলো মোটামুটি বৃষ্টি হয়ে গেছে, জল মোটামুটি ভিজে গেছে গাছগুলো। দেখি জল দিয়েছি, গাছগুলো কতগুলো গাছ জল দিতে দিতে আমার মানে অনেকটা টাইম লেগেছে, কিন্তু আজকে গাছগুলো মোটামুটি জল দিতে হবে না, বৃষ্টিটা হয়েছে বলে একদিকে ভালো। এই গাছগুলো জল দিতে হয়, জানো তো, এগুলো আমার ভাসুরের গাছ, মানে রেখেছে। ভাসুর না জল দেয় না, জানো তো, কিন্তু আমাকে জল দিতে হয়। কী বলতো, আমি গাছ দেখে জল না দিয়ে পারি না। গাছগুলো রয়েছে, আমার গাছগুলো জল দেবো, এই গাছগুলো জল দেবো না, তার জন্য আমি জল দিয়ে দিই। ঠিক আছে চলো যাই, টাটা। আমরা এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম। হ্যাঁ এগুলো তাও খাওয়া যায়, বললাম না আইসক্রিমগুলো কি হাওয়া ছাদে। মেট্রো কত কাছে দেখো, ওখান থেকে মেট্রো দেখা যায়, যে মেট্রো যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, রুকো, কি বিশাল ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে, একবার দেখো, দেখেছো কি বিশাল হচ্ছে, মানে কোথা থেকে কোথায় কাজ হচ্ছে, কত বড় হচ্ছে। এখানে ওরা সব খায় দায় থাকে, ওখানেও কিছু মানুষ থাকে, আর এই যে বিশাল কাজ হচ্ছে, বিশাল বিশাল বড় এরিয়া নিয়ে। হ্যালো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর চলে আসলাম, মেয়েকে নাচের স্কুল থেকে নিয়ে চলে আসলাম। এবার একটু রান্নাবান্নার দিকে যেতে হবে। রান্নাবান্না মানে কি, ভাতটা গরম করবো আর তরকারি গরম করবো। ভাতটা গরম হয়ে গেছে, তো চলো দেখো, ভাতটা তো গরম করলাম, ভাতটা গরম হয়ে গেছে মোটামুটি। আর বলতে এরপরে কি করবো, তো এরপরে হচ্ছে তরকারিটা, জাস্ট মানে মাংসটা আছে, মাংসটা গরম করব। আর মাংসটা গরম করার পরে এ করবো। আজকে কি করেছি তোমাদের বলি, দেখিয়ে দিই একটু। তার আগে আজকে তো সকাল থেকে একদম সময় পাইনি, সকালে চাউমিন করলাম। আর এই যে করেছি হচ্ছে মাটন, অল্প একটু মাটন করেছি। আর উচ্ছেলু ভেজেছিলাম, উচ্ছেলু ভাজার পাশে উচ্ছেলুটা রয়ে গেছে, মানে খাওয়ার পরেও রয়ে গেছে। আর তারপর দেখো আজকে বাড়ি গেছিলাম, বাড়ি গেলে আমার মা কিছু না কিছু অন্তত দেয়, বুঝেছো তো। এই দেখো দিয়েছে একটু যে কুমড়ো শাকের চচ্চড়ি, কুমড়ো শাক বেগুন দিয়ে, আলু দিয়ে, মৌরলা মাছ দিয়ে। আর মার কুমড়ো গাছটা যা কী সুন্দর হয়েছে, তোমাদের না মানে কি বলবো, যে এক একটা পাতা পদ্ম পাতার মতো সাইজ হয়েছে, জানো তো, বিশাল বড়। মা সবাইকে একটু একটু করে কেটে দেবে, তা আমাকে বলেছিল দেবে, আমি তো নেবো না, তুমি রান্না করে দিও আমাকে, দেবে মানে আমি কী রান্না করবো, তাতে তুমি রান্না করে দিও। আর দিয়েছে কি দেখো তো, ইঁচড়,
ইঁচড়টা এখানে কি দিয়ে দিয়েছে বলে তো ছোলা দিয়ে করে দিয়েছে। চিংড়ি মাছ দিয়ে এর আগে দুবার করে দিয়েছিলো, আমার বরকে দিয়েছিল দুবার, আমাকে এমনি ছোলা দিয়ে করে, আমাকে নিরামিষ করে দিয়েছিলো, ছোলা দিয়ে না, আজকে ছোলা দিয়েছে। আর সবসময় চিংড়ি মাছটা, আমি তো চিংড়ি মাছটা খাই না, তা মা বলে থাকবে আর দরকার নেই, চিংড়ি মাছটা দুবার দিয়েছি গরমের সময়, আর দেবো না, থাক এমনি আজকে একবার নিরামিষে খেয়ে নেয় হয়ে গেছে। তাই জন্য আর কালকে আমার মোটামুটি রান্না না করলেও চলে যাবে, আবার টিফিনেও রয়েছে জানো তো। এমন যে 1 প্যাকেট চাউমিন করেছি, সেই চাউমিনটা সকালে আর ওঠেনি, দেখো খাওয়া হয়েছে, খাওয়ার পরেও এতটা পরিমাণ চাউমিন রয়ে গেছে যে পরের দিনও সেটা চলে যাবে। মানে আমাদের খাওয়া, বুঝতে পারছো যে সকালে ব্রেকফাস্টটা আমরা কতটা পরিমাণ করি, ভাবো দেখি 1 প্যাকেট চাউমিন আমাদের 3 জন খেয়েও তুলতে পারিনি, আরও রয়েছে। যাই হোক, তাহলে আর সেটা সকালবেলা কিছু না করলে চলে যাবে, কিছুই করবো না, ভাবছি বেকার করে নষ্ট করে তো লাভ নেই, যেগুলো আছে সেগুলো শেষ করি, বলো বাসি রেখে রেখে তো কোনো লাভ নেই, বাসি রাখলে আবার বাসির উপর বাসি, বাসির উপর বাসি, তার থেকে খেয়ে নিই টাটকা টাটকা। ঠিক আছে, চলো এরপরে ভাত মানে গরম হয়ে গেছে, তরকারিটা গরম করে মেয়েকে এভাবে খাইয়ে দেবো একটু পরে। মেয়েকে, কেন আজকে খুব ক্লান্ত হয়ে যায় মেয়ে, দুপুরবেলা ঘুমাতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আমারও শরীরটা খুব খারাপ লাগে। আর এই দেখো নাকে এটা দেখাচ্ছি, দেখো এটা কিন্তু কী বলো তো, এটা কোনো নাক ছিঁড়ে না, এটা না দুলের একটা পার্ট, এই পার্টটা আমার মেয়ে একটা রাগে একটা দুল ভেঙে দিয়েছিল জানো তো, উপরের পার্টটা, তার জন্য বকাও খেয়েছিল, আমার কাছে মারও খেয়েছিল। তারপর আমি একদিন পরে দেখলাম না খারাপ লাগছিল না, বিবাহ একদিন পরে গিয়েছিলাম, তার ঠিকই তো আছে মোটামুটি। তা আমি কী করেছিলাম, আরও একটা দুল ছিল, আর একটা দুল আমি আবার ভেঙে দিলাম, বেচারাকে মারলাম, মারার পরে আমি আবার আরেকটা দুল ভেঙে দিলাম, ওই রাস্তাটা দেখালো আমাকে। যাই হোক, আমার নাক থেকে স্টোনটা উঠে গেছে, তাই জন্য দোকানে দেওয়া আছে, কবে এনে দেয় দেখা যায়। ঠিক আছে, আরও এখন একটু ফোন দেখছে, রেস্ট নিচ্ছে, এরপরে খাওয়াবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, পারলে পাশে থেকো, তোমাদের সাহায্য ছাড়া আমরা তো বলেছি না এক পাও এগোতে পারবো না, সাথে থাকবে, পাশে থাকবে, তাহলে তোমরাও এগোতে পারবে, আমরা এগোতে পারবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।